আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। পে স্কেল নিয়ে বারবার আমাকে বলতে হচ্ছে বা আমি বলতেছি, কারণ হলো পে স্কেলটা হব হব করে হলো না এবং এর সম্পূর্ণ দায় কিন্তু অন্তর্বর্তী সরকারের। কারণ অন্তর্বর্তী সরকার যদি চাইতো তাহলে তারা যে সময় পেয়েছিল তাতে প্রজ্ঞাপন জারি করে যেতে পারত। হয়তো ফুলটা তারা দিতে পারতো না, কিন্তু আংশিক তারা বাস্তবায়ন করে যেতে পারত। আর যদি আংশিকটা বাস্তবায়ন করে যেত আজ, কর্মচারীদের আজকে এই দিন দেখা লাগতো না যে কর্মচারীদের পে স্কেলের জন্য বরাদ্দকৃত টাকা অন্য খাতে ব্যয় হচ্ছে। সেটা রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো খাতে সেটা ব্যয় হতে পারে, সরকার সেটা নিতে পারে এবং সরকার প্রয়োজনে আবার সেটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু এখানে দেখেন, যে টাকাটা বরাদ্দ ছিল 40,000 কোটি টাকায়, এই টাকাটা বরাদ্দর টাকাটা অন্য জায়গায় ব্যয় হচ্ছে, কিন্তু প্রকৃত পাওনাদার বা প্রকৃত যে টাকাটার হকদার, যে বেতন বৈষম্য দূর করার জন্য, কর্মচারীদের দুঃখ দুর্দশা দূর করার জন্য এটা কিন্তু বাস্তবায়ন করা হয়েছিল, বা এটা বাস্তবায়ন করার জন্য ওই অর্থ সংস্থানটা করা হয়েছিল বাজেটে, সংশোধিত বাজেটে। কিন্তু সেখানে দেখা গেছে যে এই পে স্কেলটা ঝুলিয়ে রেখে দিল অন্তর্বর্তী সরকার। কিছু লোক থেকে, কিছু আমলা, তারা একত্রতা করে এই পে স্কেলটাকে ঝুলিয়ে দিল। না হলে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ডক্টর ইউনূসের ভূমিকা প্রথম থেকে যেভাবে ছিল, যদি ওই ভূমিকাটা থাকতো তাহলে অবশ্যই তিনি যাওয়ার আগে পে স্কেল যে আংশিক বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেই বাস্তবায়ন তিনি করতে পারতেন। কিন্তু এই বাস্তবায়নটা তাকে করতে দেওয়া হয়নি, আর তিনিও পারেন নাই। যেহেতু তিনি পারেন নাই, সেহেতু তিনি ব্যর্থ হিসেবে ধরা যাবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, যে ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি কিন্তু বলেছিলেন যে আমরা পে স্কেলের জন্য পরবর্তী সরকারের জন্য আমরা প্রয়োজনীয় অর্থ সংস্থান করে যাব, এবং সেই হিসাবেই কিন্তু 40,000 কোটি টাকা সংশোধিত বাজেটে যোগ করে তারা এই অর্থটা রেখে যান, যাতে করে সরকারি কর্মচারীদেরকে পরবর্তীতে বাজেটটা দেওয়া যায় বা বরাদ্দটা দেওয়া যায়, বা নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনোটা বাধা না আসে। যে কারণে তারা কিন্তু বলছিল ধাপে ধাপে বাস্তবায়ন হবে, এবং অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু তাদের দায়িত্ব ছাড়ার পরেও বলছিল যে 1 বছর নয় 1.5 বছরে এটা বাস্তবায়ন হবে। অর্থাৎ জানুয়ারিতে আংশিক, জুনে আবার আংশিক, আবার পরবর্তী জানুয়ারিতে আংশিক। আমি জাস্ট মেলানোর জন্য বলছি। এভাবে বাস্তবায়ন করলে তারা নির্দিষ্ট 1.5 বছর থেকে 2 বছরের ভিতরে টোটালটাই বাস্তবায়ন করতে পারবে, এবং তাতে অর্থনীতিতে কোনো প্রকার চাপ পড়বে না, এমন তথ্যই উনি দিয়েছিলেন। উনি অর্থ উপদেষ্টা ছিলেন, সাবেক গভর্নর ছিলেন, উনি অর্থনীতিটা ভালো বোঝেন, যে কারণে উনি এই বিষয়টাকে সেভাবেই বলে গিয়েছিলেন। কিন্তু আমরা আজ পত্রিকায় দেখলাম পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকা ভর্তুকি এবং ঋণ মৌকুফে দেওয়া হলো, এবং এখানে অন্যদেরকে সুবিধা দেওয়া হলো, যেমন ইমাম মুয়াজ্জিনদেরকে নতুন করে ইনক্লুড করা হলো ভাতার আওতায়। এই টাকাগুলো বা আবার ফ্যামিলি কার্ড, সব বিষয় মিলে এই টাকাগুলো থেকে যাচ্ছে। 40,000 কোটি টাকার থেকে প্রায় সমুদায় অর্থই চলে গেছে। এখন পে স্কেল বাস্তবায়ন হতে গেলে আবার অর্থ সংস্থান হওয়া লাগবে, তারপর বাজেট ঘোষণা করা লাগবে। মানে একটা হযবরল অবস্থা হয়ে গেল। কারণ কর্মচারী যে সকল কল্যাণ সমিতি বা সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ যে সকল নেতারা আছেন, ওনারা কি তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন? এটা প্রশ্ন থেকে গেল। আপনারা অবশ্যই জেনে থাকলে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।